হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব এটা সাইকোলজিক্যাল সিরিজের একটা ইম্পর্টেন্ট পার্ট এবং সেই পার্টটা হচ্ছে ক্যাপিটাল। ওকে, তো ক্যাপিটাল হচ্ছে আমাদের সাইকোলজির যত কিছু চলে, মানে সাইকোলজিক্যাল আমাদের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে ট্রেডিং রিলেটেড, সেই সমস্ত প্রবলেমগুলোর জন্য সবথেকে যে জিনিসটা দায়ী বা যে জিনিসটা নিয়ে বেশি কাজ করা উচিত সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল। কেন? কারণ এই ক্যাপিটালের উপর ডিপেন্ড করেই আপনার সাইকোলজিটা সম্পূর্ণভাবে আবর্তিত হয় আপনার ট্রেডিং অ্যাক্টিভিটির মধ্যে। কীরকম বিষয়টা? বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম যে মনে করুন আপনার পরপর 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 প্রফিট হয়ে যাচ্ছে এবং আপনি বেশ ভালো রকম প্রফিট নিয়ে যাচ্ছেন পরপর। 4টে প্রফিট হলো পরপর, 5 নাম্বার ট্রেডটা নিলেন মানে নেক্সট ট্রেডটা নিলেন সেটাও প্রফিট, 6 নাম্বার ট্রেডটাও প্রফিট। দেখবেন সেই সময় কি হয়, একটা ফিলিংস আসতে শুরু করে। সেই ফিলিংসটা হচ্ছে একটা ওভার কনফিডেন্সের একটা ফিলিংস। মনে হয় যেন আমি মার্কেটের গেমটা ক্র্যাক করে নিয়েছি এবং এরপরে আমি কোয়ান্টিটি বাড়িয়ে দেই। ম্যাক্সিমাম ট্রেডার আছে এরকম একটা পরিস্থিতি হলেই সঙ্গে সঙ্গে সে যেখানে সে মানে কি বলবো, যে পরিমাণ ক্যাপিটাল নিয়ে সে কাজ করছিল এবং যে এক একটা ট্রেডে যতটা পরিমাণ ক্যাপিটাল সে ইনভেস্ট করছিল সে হঠাৎ করে কোয়ান্টিটিটা বাড়িয়ে দেয়। কেন না, এটা হচ্ছে ওই যে ইউফোরিয়াটা এলো যে পরপর পরপর আমি প্রফিট করতে পারি, এটা আপনাকে একটা ওভার কনফিডেন্সের জায়গার মধ্যে নিয়ে চলে গেল, রাইট? উল্টো দিক থেকে একই জিনিসটা হয় যারা লস মেকিং করেন, অর্থাৎ লস করেন, তাদের ক্ষেত্রে কি হয়, তারা একটা ট্রেড লস করলো, দুটো ট্রেড লস করলো, 3 নাম্বার ট্রেডটা লস করলো, 4 নাম্বার ট্রেডটা লস করলো। যেই 4টে ট্রেড লস হয়ে যায় সঙ্গে সঙ্গে তার হাত কাঁপতে শুরু করে, নেক্সট ট্রেডটা নিতে পারেন না। আর না হলে ওই 4টে ট্রেডকে রিকভার করার জন্য অতিরিক্ত গ্রিডি হয়ে গিয়ে আবার ক্যাপিটালটা বাড়িয়ে দেন বা কোয়ান্টিটিটা বাড়িয়ে দেন, রাইট? তো এই প্রবলেমটা কিন্তু কন্টিনিউয়াসলি আবর্তিত হতে থাকে প্রচুর ট্রেডারের মধ্যে। এবং যদি একটা জিনিস লক্ষ্য করেন আপনি, এই প্রবলেমগুলোই অর্থাৎ আপনার এই ক্যাপিটালের আপস ডাউনস হওয়া, এই প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি আপনার মাথার মধ্যে একটা প্রেশার তৈরি করে এবং এই প্রেশারটাই অ্যাকচুয়ালি আপনার টোটাল যে ট্রেডিং সিস্টেমটা আছে বা যে ট্রেডিং এনভায়রনমেন্ট আছে সেটাকে সম্পূর্ণভাবে আপনি নিজে ভাঙতে শুরু করে দেন। অর্থাৎ আপনার চোখ বা আপনার মাইন্ড সবসময় ওই ক্যাপিটালের দ্বারা, মানে কনস্ট্যান্টলি ওই ক্যাপিটালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, রাইট? এটা সবথেকে বেশি প্রবলেম করে হচ্ছে যাদের কাছে ক্যাপিটালের পরিমাণ কম। অর্থাৎ মনে করুন আপনার কাছে 1,00,000 টাকা বা 2,00,000 টাকায় সর্বসাকুল্যে ক্যাপিটাল আছে। তো সেই রকম যদি আপনার ক্যাপিটাল বেস থাকে, যদি মানে 10%, 15%, 20% ড্রডাউন হয়, অর্থাৎ 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা এরকম যদি আপনার ক্যাপিটাল ইরাপ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখবেন হয় আপনি প্যানিকে চলে আসেন, আর না হলে আপনি ওই ক্যাপিটালটাকে রিকভারি করবেন এরকম একটা প্রজেক্ট নিয়ে ফেলেন। ওকে, অর্থাৎ লস রিকভারির একটা প্রজেক্ট আপনি আপনার নিজের মাইন্ডের মধ্যেই নিয়ে ফেলেন। তো এই বিষয়গুলোকে মানে যদি আপনাকে ট্যাকেল করতে হয় বা এই প্রবলেমগুলোকে যদি আপনাকে সমাধান করতে হয়, সবার আগে যেই জিনিসটা আপনার করা উচিত সেটা হচ্ছে যে ক্যাপিটাল এবং স্ট্র্যাটেজির মধ্যে একটা রেশনালাইজেশন করা উচিত। অনেকেই আছেন যারা শুধুমাত্র স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেন, কিন্তু স্ট্র্যাটেজির থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাপিটাল। কি করতে হয় না, আপনি যে ক্যাপিটালটা ইউজ করছেন সেই ক্যাপিটালটা কোন কোন স্ট্র্যাটেজিতে যাবে। যারা সুইং ট্রেডিং করেন তারা ভাবেন যে আমি শুধু স্টকের মধ্যে দেব এবং এক একটা স্টকে এক এক রকমভাবে প্লে করব। এরকমভাবে কিন্তু করলে হবে না। সেক্ষেত্রে আপনার মধ্যে অনেক রকম প্যানিক আসবে। আমি জাস্ট সুইং ট্রেডিংয়ের একটা এক্সাম্পল নিচ্ছি, যেহেতু অনেকেই আছেন যারা সুইং ট্রেডিং করেন। কিরকম না, যখন আপনি সুইং ট্রেডিং করছেন সেখানে স্টকগুলোকে কিছুটা ক্যাটাগরি ওয়াইজ ভেঙে ফেলতে হবে আপনাকে। একটা হচ্ছে হাই বিটা স্টক। হাই বিটা স্টক কাদেরকে বলে? না, যে সমস্ত স্টকগুলো যে ইন্ডেক্স রয়েছে তার রেসপেক্টে সে কতটা স্পিডে দৌড়ায় বা কতটা স্পিডে ড্রপ করে, এইরকম টাইপের স্টকগুলোকে বলা হয় হাই বিটা স্টক। ফর এক্সাম্পল আমি একটা হাই বিটা স্টকের এক্সাম্পল দিচ্ছি, বিএসসি, এমসিএক্স, এই যে স্টকগুলো আছে এগুলো হচ্ছে হাই বিটা স্টক। আরেকটা স্টক হয় যেগুলো হচ্ছে লো বিটা স্টক। এক্সাম্পল কি, লো বিটা স্টকের যদি আপনাকে উদাহরণ দিতে হয়, আইটিসি হচ্ছে লো বিটা স্টক, আমার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হচ্ছে লো বিটা স্টক। এই টাইপের যে সমস্ত স্টকগুলো হচ্ছে, এইচডিএফসি ব্যাংক হচ্ছে একটা লো বিটা স্টক বলা যেতে পারে। তো এই টাইপের যে সমস্ত যারা ইন্ডেক্সের সাথে সাথে বিশাল বড় ডিস্টেন্স রাখে না বা ইন্ডেক্সের রেসপেক্টে তার মুভমেন্টটা বিশাল বড় কিছু হয় না,
রাইট? সেই টাইপ অফ যে স্টকগুলো সেগুলোকে বলা হয় লো বিটা স্টক। তো আপনাকে লো বিটা স্টক, হাই বিটা স্টক, মডারেট বিটা স্টক এই টাইপের স্টকের একটা ক্যাটাগরাইজেশন করতে হবে। আমি যদি সুইং ট্রেডিং এর কথা বলি। এরপরে যেটা আপনার দরকার সেটা হচ্ছে হাই বিটা স্টকে আপনি কতটা ক্যাপিটাল দেবেন, মডারেট বিটা স্টকের মধ্যে কোনো স্ট্র্যাটেজি যদি অ্যাপ্লাই করেন সেখানে কি টাইপের আপনি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করবেন, এবং যদি খুব লো বিটা স্টকের মধ্যে আপনি কাজ করেন সেখানে কি টাইপের ক্যাপিটাল দেবে। এইভাবে আপনার ক্যাপিটালটাকে প্রথমে ভাঙা উচিত এবং স্টকের একটা ক্যাটাগরাইজেশন করা উচিত। সেইটা যখন আপনি করবেন, সেই র্যাশনালাইজেশনটা হলে তারপরে আপনি যদি ক্যাপিটালগুলোকে সেইভাবে ডিস্ট্রিবিউট করে ইউজ করেন, তাহলে দেখবেন আপনার প্রফিটেবিলিটি বানানোটা অনেক বেশি ইজি হবে এবং আপনার যেই ড্রডাউন সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্ট, এই অ্যাসপেক্টগুলো থেকেও আপনি বিষয়টাকে হ্যান্ডেল করতে পারবেন। একইভাবে আমি যদি ইন্ট্রাডে ট্রেডিং বা মনে করুন এমন একজন প্লেয়ার আছেন যিনি মাল্টিপল ট্রেডিং করেন, আপনি কমোডিটি করেন, হয়তো একজন প্লেয়ার তার সাথে অপশনস ট্রেডিং করেন, অপশনে তিনি হয়তো নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি করেন এবং তার সাথে সাথে স্টকে হয়তো ডিরেকশনাল করেন। তো এইরকম যদি কোনো প্লেয়ার হন তাহলে তার ক্ষেত্রেও কিন্তু এই ৩ ধরনের যে মেকানিজম তিনি অ্যাপ্লাই করছেন, উনি একই ক্যাপিটাল নিয়ে ৩টেতে মানে ছন্নছাড়াভাবে যদি মানে ডিপ্লয়মেন্টটা করেন, তাহলে পুরো গেমটা যেটা উনি প্লে করতে চাইছেন সেটা কিন্তু একটা মানে সিমেট্রিক ওয়েতে কখনোই হবে না। সেই কারণে কি করতে হয় যে আমি কমোডিটি ট্রেডিংয়ের জন্য কতটা ক্যাপিটাল রাখবো, আমার সুইং ট্রেডিংয়ের জন্য কতটা রাখবো, অপশনের জন্য কতটা ক্যাপিটাল রাখবো, এই ওয়াইজ আপনার ক্যাপিটালটাকে ভাঙতে হবে এবং সেই অনুযায়ী সেটা তো একটা দিক। তারপরে হচ্ছে প্রত্যেকটা ক্যাপিটালকে আমি কিভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ ভাঙবো। মনে করুন আপনার কমোডিটি ট্রেডিংয়ের জন্য দু রকমের মানে দুটো স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করছেন, বা আপনি হয়তো মানে সুইং ট্রেডিংয়ের জন্য ৩ রকমের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন, বা আপনি নন ডিরেকশনাল অপশনে ট্রেড করার জন্য আপনি সেখানে হয়তো বা ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি করার জন্য আপনি হয়তো সেখানে কিছুটা পরিমাণ ক্যাপিটাল ইউজ করছেন এবং সেইটা হয়তো মান্থলি এক্সপায়ারি, উইকলি এক্সপায়ারি হিসাবে আপনাকে ভেঙে রাখতে হবে। তো এইভাবে কি করতে হয়, একটা ক্যাপিটাল যেটা নিয়ে আপনি কাজ করতে চলেছেন অ্যাজ এ বিজনেস, আপনি যখন এটাকে নিচ্ছেন এইভাবে ক্যাপিটালটাকে আপনাকে ভাঙতে হবে। শুধুমাত্র ওই ২,০০,০০০ টাকা নিয়ে এলাম, একটা স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ, সেইটার মধ্যেই আমি ক্যাপিটালটাকে ঢেলে দিলাম, তাহলে ওই স্ট্র্যাটেজিটা যখন আপনি একটা নন ডিরেকশনাল ফেজে রয়েছে বা মার্কেট একটা রেঞ্জ বাউন্ড ফেজে রয়েছে, সেই সময় আপনি কিন্তু পয়সা বানাতে পারবেন না। তো সেই কারণে কি করতে হয়, একটা টাইপ অফ স্ট্র্যাটেজির সাথে আরেকটা স্ট্র্যাটেজির মধ্যে একটা কোরিলেশন তৈরি করতে হয়, যে তাদের মধ্যে কোরিলেশন ফ্যাক্টরটা কীরকম এবং তারা কতটা কোরিলেটেড। তো এইরকম ভাবে আপনাকে স্ট্র্যাটেজির ডাইভার্সিফিকেশন করতে হয় ট্রেডিংয়ের ক্ষেত্রে। আমরা যেরকমভাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে স্টক ওয়াইজ দেখে বা সেক্টর ওয়াইজ দেখে বা ভোলাটিলিটি দেখে ইত্যাদি দেখে আমরা যেভাবে মানে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে একটা ডাইভার্সিফিকেশন করেন, ঠিক সেই রকমভাবে ট্রেডিংয়ে স্ট্র্যাটেজি ওয়াইজ ডাইভার্সিফিকেশন করা উচিত ক্যাপিটালের। তবে আপনার ড্রডাউনটা কম হবে, তবে আপনি ক্যাপিটালটাকে বেস্ট ইউটিলাইজ করতে পারবেন এবং এইভাবে ভেঙে ক্যাপিটালটাকে ইউজ করতে হবে। অনেকেই আছেন যারা ওই একটা দুটো স্ট্র্যাটেজি পেলেন বা এই ইউটিউব থেকে আপনি একটা স্ট্র্যাটেজি দেখে নিচ্ছেন বা কারোর কাছে একটা স্ট্র্যাটেজি শিখেছেন, পয়সা দিয়েই হয়তো শিখেছেন, ৫,০০০ টাকা ১০,০০০ টাকার কোনো একটা কোর্স করেছেন, স্ট্র্যাটেজি শিখেছেন, সেই স্ট্র্যাটেজিটাতেই পুরো ক্যাপিটালটা নিয়ে নেমে পড়ছেন। ফলত কি হচ্ছে, সেই স্ট্র্যাটেজিটা মেবি ভালো স্ট্র্যাটেজি, কোনো একটা পার্টিকুলার টাইমে ভালো কাজ করবে, কিন্তু সব ফেজে সব স্ট্র্যাটেজি কিন্তু কাজ করবে না। যে যত ভালোই স্ট্র্যাটেজি মেকার হোক না কেন, তার স্ট্র্যাটেজি একটা ফেজ আসবে যে ফেজে কাজ করবে না। মার্কেট সবসময় জেনে রাখবেন একটা ফেজের মধ্যে সীমাবদ্ধ থাকে। ওকে? কখনো আপনি দেখবেন পরপর ম্যাক্সিমাম স্টকের মধ্যে ব্রেকআউট হচ্ছে, মার্কেট একটা ইউফোরিয়ার মধ্যে রয়েছে। কখনো আপনি দেখবেন কনস্ট্যান্টলি আপনি যত ট্রেড নিচ্ছেন সব মানে ব্রেকআউটের ট্রেড যদি আপনি করেন সব ফলস ব্রেকআউট হচ্ছে। তার রিজনটা কি হয়? রিজন হচ্ছে যে মার্কেটের ফেজটা চেঞ্জ হয়েছে। মার্কেট বিভিন্ন ফেজের মধ্যে আবর্তিত হয়। তো সেইটা যদি করতে হয় এবং সেই গেমটাকে যদি আপনাকে প্লে করতে হয়, প্রথমে ক্যাপিটালটাকে ভাঙতে হবে। ভেঙে আপনাকে এইরকমভাবে যেভাবে আমি এক্সাম্পলটা দিলাম, সেইভাবে আপনাকে ক্যাপিটালটাকে ভাঙতে হবে এবং ইউজ করতে হবে। আর সবসময় মনে রাখবেন, আপনার যতটা ক্যাপিটাল তার 70% এর মতো আপনি নিয়ে আসবেন, 30% অলওয়েজ ব্যাংকে রিজার্ভ রাখবেন। কেন? না, ওটা হচ্ছে একটা কন্টিনজেন্সি ক্যাপিটাল। যখন আপনি কেউ একজন বিজনেস করে, তিনি কিন্তু সব টাকাটা নিয়ে এসে ব্যবসায় যে লাগিয়ে দিলেন, নিয়ে নিঃস্ব হয়ে গেলেন বা ক্যাপিটালটা ব্লক হয়ে গেল, সেরকম করবেন না। সবসময়
কিছুটা পার্ট অফ ইওর ক্যাপিটাল সেটা আপনার ক্যাশে রাখা উচিত, আর বাকি পার্টটা কিন্তু বিজনেসে রাখা উচিত। এবং যে বাকি ক্যাপিটালটা নিয়ে আসছেন তার 70-80% ডিপ্লয় করার মতো আপনার স্পেস পেতে হবে বা জায়গা পেতে হবে, যদি এবং সেরকম আপনার কনফিডেন্সও থাকা চাই। যদি সেইটা আপনি না করতে পারেন তাহলে ক্যাপিটালটা না হবে ইউটিলাইজ, ক্যাপিটালটা আন্ডার ইউটিলাইজড হয়ে পড়ে থাকবে, এবং তার সাথে সাথে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আপনার, আর যদি আপনি ওভার ইউটিলাইজ করেন বা ম্যাক্সিমাম ক্যাপিটালটা ঢেলে দেন, ফ্রি ক্যাশ যদি আপনার কাছে না থাকে, পরবর্তী যে অপরচুনিটিটা আসছে সেই অপরচুনিটি বা ভালো একটা অপরচুনিটি পেলে সেটাকে আপনি এনক্যাশ করার জায়গা পাবেন না। তো এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স আপনাকে মেনটেন করতে হবে। সেই ব্যালেন্সটা মেনটেন করার জন্য ক্যাপিটালটার ওপরে আপনার নজরটা থাকা উচিত, কারণ আপনার যত সাইকোলজিক্যাল প্রবলেম সেটা সম্পূর্ণ শুরু হয় হচ্ছে কিন্তু এই ক্যাপিটাল থেকে। সুতরাং ক্যাপিটালের একটা র্যাশনালাইজেশন দরকার, স্ট্র্যাটেজি ওয়াইজ ক্যাপিটালের ডাইভার্সিফিকেশন দরকার, তবে আপনি ট্রেডিংয়ের ড্রডাউনটাকে মিনিমাইজ করতে পারবেন বা লসেসকে মিনিমাইজ করতে পারবেন, রাইট, এবং প্রফিটকে রাইট করতে পারবেন। বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে তখন দেখবেন প্রফিট থেকে আপনি পয়সা বানাতে পারবেন। আদারওয়াইজ ওই ইন্ডিকেটারের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, একটা দুটো স্ট্র্যাটেজির মধ্যেই কন্টিনিউয়াসলি আপনি আবর্তিত হতে থাকবেন, রাইট। সেই জন্য প্রপার নলেজটা নিন এবং তার সাথে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করা শুরু করুন। যদি সেটা করেন তাহলে দেখতে পাবেন যে আপনি ধীরে 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 এই বিষয়গুলো করতে পারছেন। আর আমার যে মেন্টরশিপ প্রোগ্রামটা আছে সেখানে একদম লাস্টে যখন আমি পুরো গেমটা শেখাই, আমি ইন্ডিভিজুয়ালি এক একজন ট্রেডার ওয়াইজ কী করে তিনি তার ক্যাপিটালটা কত, কীভাবে এই ডাইভার্সিফিকেশনটা করবেন সেইটা কিন্তু আমি শেখাই, ওকে। আর সেই জায়গাতেই এর স্পেশালিটিটা, ওকে। তো সেইটা যতক্ষণ না আপনি করছেন যে আপনার ক্যাপিটালটাকে কীভাবে আপনি ভাঙবেন, কতটা ক্যাপিটাল কোন স্ট্র্যাটেজিতে যাবে ইত্যাদি ইত্যাদি, ততক্ষণ অবধি মানে গেমটা আপনার জন্য ঠিক হবে না, ওকে। আপনি ওই একটা দুটো এখান ওখান থেকে খুচরো স্ট্র্যাটেজি নিয়ে এই জিনিসটা করতে থাকবেন। যদি আপনি মেন্টরশিপ প্রোগ্রামটা করতে চান, অ্যাটলিস্ট অ্যাপ্লাই করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে পারেন। তারপরে ওয়েট করবেন, আপনার ফর্মটা দেখে সেই অনুযায়ী আমার টিম থেকে আপনাকে কল করে নেবে, ওকে। তো সুতরাং সেই কারণে যদি আপনি চান তাহলে ফর্মটা ফিল আপ করতে পারেন। ফর্মের ভিতরে একটা ভিডিও আছে, আর এই ভিডিওর কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্টের মধ্যে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন, এবং তাছাড়াও ডেসক্রিপশন বক্সেও আপনি লিঙ্কটা পেয়ে যাবেন, ওকে। যাই হোক, আজকের ভিডিওটা কার দীর্ঘায়িত করছি না। আশা করি ক্যাপিটাল নিয়ে আমি আপনাকে টোটাল একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আপনি বিষয়টা বুঝলেন। যারা যারা নিজেরা নিজেদের মেন্টর হিসাবে কাজ করছেন বা নিজেরা সেলফ স্টাডি করছেন, তারা নিজেদের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলোকে এইভাবে চিন্তা করাটা শুরু করুন। চিন্তা করলে ডেফিনেটলি আপনি একটা ওয়ে আউট বের করতে পারবেন, রাইট। সেই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।